আমাদের বাইকার্স ভাইদের একটা কথা আছে বুঝছেন কি জানেন? আছেন হাবিব ভাই, হ্যাঁ ও তো হচ্ছে তেঁতুলিয়া জিরো পয়েন্ট আসছি। তেঁতুলিয়া জিরো পয়েন্টটা সকাল সকাল জ্বালানোর জন্য দুঃখিত, সকাল 6টা 17-তে সকাল 6টা 17-তে রওনা দিচ্ছি টেকনাফের উদ্দেশ্যে। ইনশাল্লাহ আল্লাহ রহমতে সৈচার মধ্যে পৌঁছাতে পারি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ আল্লাহ ভাইরে ভাই, কত সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ। আর এই পরিবেশগুলো দেখতে হলে অবশ্যই সকাল সকাল বের হতে হবে ভাই। মাশাআল্লাহ, এই সূর্যকে পাবো যে আমি তো কল্পনা করি না, এটা তো আমার জন্য বোনাস ছিল। কি জানি কি হইব গো মাবুদ আমার শেষ বিচারের দিনে, সক্ষমতার পথে আল্লাহু আল্লাহু আল্লাহু। তো চলে আসলাম where this site going to down. ও এখান দিয়ে নামা যাবে। আর এখানে আসছে যে তার মধ্যে পেছনে হচ্ছে বর্ডার, ও পাশে হচ্ছে যে ইন্ডিয়া, এ পাশে হচ্ছে বাংলাদেশ। আর মেন ওই যে চা পাতাটা দেখতেছেন, ওদিকে বর্ডার ঘেসে গেছে। আর এখানের মধ্যে আমার দুজন প্রিয় মানুষের নাম আছে, দুজন না তিনজন প্রিয় মানুষের নাম আছে। দেখেন, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, তিনটা অ্যাক্সিডেন্ট, মনে হয় তিনটা একসাথে যোগ দিছে আমাকে ধরার জন্য। কোনো সমস্যা নেই, আসো তোমাদেরকে কাচ্চি বিরিয়ানি খাওয়াই দিব। দেখেন তো পরিবেশটা কত কিউট, কত হটেস্ট পরিবেশ, আর বলতে হবে মাশাল্লাহ। তো এখন আমার রওনা দেওয়ার ফলে, যেহেতু হাতে সময় কম। কোথা থেকে আসছেন? আমাদের বাসা রংপুরেই। ও দূরে আছে, তারপর দূরে আছে। ফেসবুকটা ইয়া করি নাও, ফলো করে নাও। আচ্ছা ঠিক আছে, ওকে। ভাইয়ের নামটা কি? আমার নাম শ্রাবণ। শ্রাবণ। ভাইয়ের নাম? আমার নাম তিতাস। তিতাস। ও অনেক সুন্দর নাম। ভাইয়ের নাম? দুর্জয়। দুর্জয়। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আল্লাহ দিচ্ছি ভাইয়া, ফেসবুক পেজ দিচ্ছি। দাঁড়ান, থেকে রুটে উঠে গেলাম। আর এখানে দুর্জয়, তিতাস, আর একটার নাম হচ্ছে শ্রাবণ, 3 ভাইয়ের সাথে দেখা হইলো। তারা আসছে যে রংপুর থেকে। তারা আমার সাথে ছবি তুলছে, অনেক ভালো লাগছে নিজের কাছে অবশ্যই। তো ইনশাল্লাহ গন্তব্যের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। সার্ভিসিং করার জন্য চলে আসলাম। আর এটার নাম হচ্ছে ক্লাসিক মোটরস। বাইক নিয়ে চলে আসলাম রংপুর ইয়ামাহা সার্ভিস সেন্টারে। আর এটার নাম হচ্ছে ক্লাসিক মোটরস। একটা কাজ করেন। আর ভাইয়াটা অনেক ভালো করে কথা বলতেছে, ভালো লাগতেছে। ভাইয়ের সমস্যা নাই, আমার এখানে জাস্ট মোবিল আর একটা ফিল্টার, এই দুটোই চেঞ্জ করতেছি। ঠিক আছে ভাই, তাহলে কাজ করে দেন। হ্যাঁ, 10টা 17 আমার বাইক। মাহা সার্ভিসিং সেন্টার চেক করে নিচ্ছি, যেহেতু আমার থেকে দীর্ঘ আরও, আল্লাহ রহমত ইনশাল্লাহ
800 কিলো প্লাস রাস্তা পাড়ি দিয়ে হতে পারে। হচ্ছে 10টা শত এখানে চেঞ্জ করতেছি মোবিল ফিল্টার আর চেনে একটু লোকটা দিয়ে দিচ্ছি। সময় হয় আসে। না আমরা চলে যাচ্ছি এখন, চট্টগ্রাম চলে যাচ্ছি। চলে আসছে। ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে ভাইয়া। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, কথা বলে ভালো লাগছে ভাইয়া, কাজটা ভালো লাগছে। ওকে, আল্লাহ হাফেজ ইনশাল্লাহ। ওকে, কাজ সারি নিলাম ইয়ামাহার অথরাইজ ডিলার ক্লাসিক মোটরস থেকে। তো ঠিক আছে, এখন রওনা দিচ্ছি আমার গন্তব্যস্থলে। আর বাঁচতেছে কত, 10:51, প্রায় 1 ঘন্টা খেয়ে ফেললাম। খাওয়া দাওয়ার পর আমি এখন আবার রওনা দিলাম, আল্লাহ বাঁচাইলে তখন পৌঁছাই। আর চেষ্টা করলাম আল্লাহর রহমতটা সাথে রাখার জন্য। অবশ্যই আল্লাহ তো সবসময় রহমত দিয়ে রাখেন, আমরা মান্দারা না মুনাফিকগিরি সবগুলি সব কিছু করে থাকি। আল্লাহ কাছে তার জন্য ক্ষমা চাই। নামাজ আদায় করি নিলাম জন্য, বছর নামাজ। যেখানে খাইলাম এখানে খানার মানটা তেমন একটু ভালো ছিল না, মোটামুটি পেটকে বুঝ দেওয়ার জন্য, যেহেতু হাতে সময় কম সেজন্য। মিলে তো কত টাকা হয়েছে? কিভাবে ছাড়া কোনো ইয়া নাই, হরণ নাই, কিছু নাই, বাইনচুত শালার ফুট। একবার ভাবা যায় পিছনে মিনিমাম আরো 8-10 কিলোমিটার ফেলে আসছে, ওগুলো ফুটেজ নিয়ে নেয়। দেখেন তো আর কয়েক ভাই মিলে সামনে গিয়ে দেখলাম তারা আমাদেরকে যেতে দিচ্ছে না। কি আর করবো, গাড়ি আবার ব্যাক করলাম। এখন কথায় কথায় আন্দোলন। বুঝছি তো, এখন ওই জন্য আমাদের উপর তুলতেছেন আর কি, এখন আমাদের মধ্যে তুলতেছেন আর কি করবেন আর। হ্যাঁ, ওইখান থেকে ক্লিয়ার আছে বলছেন, এই তো আন্দোলন মার দাঁড়িয়ে গল। আমরা বেজালটা স্কিপ করে যাইতে পারি, তার সমস্যা কোথায়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জি, আমরাও ভালো আছি। আজকে হঠাৎ করে বড় ভাইদের সাথে দেখা, যাচ্ছিলাম আর কি ঢাকাতে জ্যামের কারণে বড় ভাইদের সাথে দেখা। এনারা অনেক ভালো মানুষ, বড় ভাই নেভিতে জব করে। এই আরেক বড় ভাই অনেক বড় রাইডার। ওকে ভাইয়া, কি করে দেন। তো ঘটনাক্রমে তিনো ভাইয়ের একসাথে দেখা, এর অন্যতম কারণ হচ্ছে যে সাভার আশুলিয়া মেবি না, সাভার আশুলিয়াতে ওইখানে একটা জ্যাম ছিল, শ্রমিক আন্দোলন, মানে কথা কথা আন্দোলন যেটা হয় আর কি, তুফল আন্দোলন, এবার কাকা হাক দিল ওইটা আন্দোলন। তো এই আন্দোলনের কারণে আমাদের তিনো ভাইয়ের সাথে একসাথে দেখা। যাই হোক, আলহামদুলিল্লাহ একজনকে লিড দিয়ে আমরা এতটুকু আসছি। তো সবাই দোয়া করবেন। ভাই আপনি একটু কিছু বলেন। আমার কিছু বলার নাই, সবাই আমাদের দোয়া করবেন। আমি ছুটি শেষ করে আসতেছিলাম, পথে ভাইয়ের সাথে অনেক কোঅপারেটিভ, সবাই খুব ভালো লাগলো। সবাই আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওকে আবির ভাই, আর একটু চেহারাটা একটু ভালো মতো দেখাই দেন। ঠিক আছে, ওকে। তো আছে আলহামদুলিল্লাহ, আজকে অনেক তাড়াতাড়ি, অন্য সময় তো আমি সহজে বের হতে পারি না, অর্থাৎ রাস্তা ভুলভাল চলে যায়। আজকেও একটু হয়েছে, বাট তারপর আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে যে
পকেট কাটার মেশিন, দেখি টাকা না দিয়ে যেতে পারে কি না। কত টাকা দিতে হবে? মেবি 10 টাকা। ওরিয়ন তো 10 টাকা কাপ্পারা দিলাম। এবার দেখি সামনে এগিয়ে যাই। আমার জ্যামে না ভাই রে ভাই, কয় ঘন্টা গাড়ি চালাইলাম। সেই সকাল 6টা 13:16 ঢাকায় এন্ট্রি করছি 6টা কাছাকাছি, বা আরও 2-3 ঘন্টা আগে ঘন্টা করতাম। 1 ঘন্টা গেছে বাইক সার্ভিসিং করাতে, যেহেতু লং রান চলতেছে গাড়িটা, অবশ্যই চেক আপ দিয়ে নেবে। আর এরকম হচ্ছে গাজীপুর বা সাভারের মধ্যে এমন জায়গায়, ওই জায়গার মধ্যে শ্রমিক আন্দোলন, বিক্ষোভ, ইস্যু, যেগুলো মানুষের লাইফটাকে পারমানেন্ট ইস্যু, এই যে ইস্যু দেওয়া শ্রমিকের এই আন্দোলনগুলো কি আর করা, যার কারণে আরও সময় লাগছে, আমার বেশি সময় লাগছে। নাস্তা করছি ভাই নারায়ণগঞ্জে বন্দরে। যাই হোক, ইনশাল্লাহ তাদের সাথে বাকি সময় শেয়ার করব। চলে এলাম কুমিল্লা। এসে দেখি যে সেম আমার ভাই ব্রাদার অভাব নাই, আল্লাহ বাঁচাইলে তারা কিছুক্ষণ আমার সামনে কিছুক্ষণ পিছনে। আগে খুব ভালোই লাগে। এই যে আমার কেভিটি কিন্তু আমার একটা প্রিয় বাইক ছিল, এখন আছে কেভিটি বাইকটা, কেন একটু লুকটা ভালো লাগে, টুরিস্ট বাইকের মতো, তো ওই জন্য। ভাই গাড়ির আপনি তো অ্যাক্সিডেন্ট করবেন, এগুলো কি? হ্যাঁ দেখবেন, খেয়াল রাখবেন, বুঝছো? বৃষ্টি হয় ফ্রম, হ্যাঁ বৃষ্টি কম বেশি এটা তো হওয়ার কথা না। আমি তো মনে করছি ফোকা টোকা আসতেছে আমার চোখের সামনে। সোমবার গেলাম, মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, আজকে 3 দিন পর আমার প্রিয় শহরে আসলাম। আর এটা আমাদের ওই যে বললাম না, বাইকার্স ভাইদের দিলটা সবসময় বড় হয়, একে অপরের কাজে আসে। বাইরে যাচ্ছে যে বান্দরবান, আর আমি যাচ্ছি টেকনাফ। রাতে 2:27, তারপর আমরা গাড়ি চালাচ্ছি একে অপরের সাথে। আর এই সে হলো আমার প্রাণের শহর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আমাদের বাইকার্স ভাইদের একটা কথা আছে, বুঝছেন কি জানেন? আছেন হাবিব ভাই, হ্যাঁ, সে বলতো যে 1 বার না 2 বার বাইকার ভাইদের দিল। তো আসলে বাইকার ভাই 2 বার, এর কারণে আড়াইটা বাজে, চিন্তা করেন 1 ঘন্টা সময় কম। তো চিন্তা করেন, তো এটা হচ্ছে প্রমাণ। আসান ভাইকে আল্লাহ জান্নাতবাসী করুক, সেটাই আমাদের চাওয়া। উনি আসলে আমাদের মধ্যে অনেক বেশি মানুষ ছিল। যেদিন মারা যাবে, এর আগে যে আমার সাথে সিএবি রাতে মারছিল, ভাইকে অনেক মিস করি এই গভীর রাতে। আমরা তেল নেওয়ার পর আমাদের যাত্রা আবার শুরু। বিসমিল্লাহ করে। এটা হচ্ছে নতুন ব্রিজ, খুব পছন্দের একটা জায়গা।
বিসমিল্লাহ করে রওনা দিচ্ছি ইনশাল্লাহ সুন্দরভাবে সহি সালামত অনেক সুস্থ করে। রাজশাহী কক্সবাজারের রোডটা অনেক সুন্দর লাগে। মিনিট ব্যাটারি চার্জ না দিই তাহলে জীবনে অনেক কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই ফজরের নামাজ আদায় করে ব্যাটারি চার্জ দিলাম, একটু ঘুম দিলাম। রব্বুল আলামিনের কাছে সবসময় কয়েকটা জিনিস চাওয়া, যে তিনটা জিনিস চাওয়া, তার মধ্যে প্রথম চাওয়া হচ্ছে যে আল্লাহ আমাকে শারীরিক সুস্থতা দান করুন। এই শারীরিক সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত তা আমরা কখনো বুঝতে পারবো না। সূর্য কালকে রওনা দিলাম, আরেক সূর্য ওঠাতে আমি এখানে পৌঁছালাম। আসলে কত সুন্দর বিষয় না জিনিসটা। লঞ্চ সে বলতে কত আরো সামনে চলে আসলাম জিরো খুঁজতে গিয়ে তোমার হিরো হয়ে যাব। জিরো খুঁজতে গিয়ে হয়ে গেলাম হিরো। জিরোটা জায়গা বরাবর ছিল না, বাট ম্যাপ এই জায়গায় দেখাচ্ছে, পরবর্তী দেখাচ্ছে শাপলা চত্বর। তো আমি চলে গেলাম শাপলা চত্বর, যেটা আপনার টেকনাফ সি বিচ থেকে আরও 3 কিলোমিটার ভিতরে, যেটা পৌরসভার কাছেই। পরে সম্ভবত পরবর্তীতে এটা স্থাপন করছে। সবাইকে একটা কথাই বলবো, কেউ রিস্ক নেবেন না এভাবে। আমার পাগলামিটা ছিল যে 2018 সাল থেকে ভাবছিলাম গ্রুপকে নিয়ে ট্যুর দিব, বাট গ্রুপে অনেকের সময় হচ্ছিল না, যার কারণে আমি বাধ্য হয়ে একা একা ট্যুরে গেছি। আর এই ট্যুরটা আমার জন্য অনেকটা রিস্কি ছিল, যেহেতু টানা 24 ঘন্টা বাইক চালাতে হয়েছে, প্লাস একা একা। আল্লাহ না করুক, আল্লাহর রহমতে পথে কোনো দুর্ঘটনা হয় না, সেই জন্যই না হলে দুর্ঘটনা হলে আপনার কেউ বলতে পারতো না সহজে। তবে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে সহি সালামতে ট্যুরটা কমপ্লিট করার তৌফিক দিয়েছেন। সবাইকে আবার বলতেছি, কেউ আমার ভিডিও দেখে আবার অনুপ্রাণিত হয়েন না একা একা ট্যুর দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, ট্যুর শেষ করার পর বুঝতে পারলাম কতটা রিস্কি ছিল আমার জন্য ট্যুরটা। আবার বলছি সাবধান। ছবি তুলতে হবে। আলো দিয়ে